দর্শক, রংপুর ও বরিশালে ৩১ দফা সংস্কার প্রস্তাব নিয়ে বিএনপির কর্মশালায় বক্তব্য রাখছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সহকর্মীবৃন্দ, এখানে অনেক মানুষ আছেন সমাজের মধ্যে যারা সরাসরি, আপনি আমি যেরকম আমরা সরাসরি রাজনীতি করছি, মিছিল করছি, মিটিং করছি, অনেক ব্যক্তি আছেন যারা সরাসরি হয়তো রাজনীতিতে জড়িত নন, হয়তো জড়িত হতে চান না, কিন্তু দেশের জন্য তারা কাজ করতে চান, তাদের বক্তব্য রাখতে চান, মতামত রাখতে চান, তারা দেশ পুনর্গঠনে তারা ভূমিকা রাখতে চান। এর মধ্যে হতে পারে সাংবাদিক, এর মধ্যে হতে পারে চিকিৎসক, এর মধ্যে হতে পারে আইনজ্ঞ, এর মধ্যে হতে পারেন সাহিত্যিক, এর মধ্যে হতে পারেন কবি, এর মধ্যে হতে পারেন ব্যবসায়ী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছে। সেই জন্যই আমরা উচ্চ কক্ষ বলেছি, যাতে এইরকম যারা আছেন তাদেরকে আমরা ওই উচ্চ কক্ষে স্থান দিতে পারি, তাদের মতামত নিতে পারি, জানতে পারি, তারা ভূমিকা রাখতে পারে। অর্থাৎ লক্ষ্য এবং উদ্দেশ্য স্বৈরাচার যেরকম, পলাতক স্বৈরাচার যেরকম ক্ষমতায় টিকে থাকার জন্য সব জায়গায় বিভেদ তৈরি করেছিল, সব জায়গায় বিভেদ তৈরি করে সমাজের ব্যালেন্স, দেশের ব্যালেন্সটাকে নষ্ট করে দিয়েছিল। আমরা চাইছি দেশকে পুনর্গঠন করতে এবং স্বাভাবিকভাবে, দেখুন ছোট্ট একটি এক্সাম্পল দিই, একটি 10 তলা বিল্ডিং তৈরি করতে কিন্তু অনেক শ্রমিকের অনেক পরিশ্রম লাগে, কিন্তু 10 তলা বিল্ডিংটাকে ভেঙে ধুলোর সাথে গড়িয়ে দিতে একজন মানুষের মাত্র প্রয়োজন হয়, তাই নয় কি? খুব স্বাভাবিকভাবে যে কোনো জিনিস ভেঙে দিতে একজন মানুষের প্রয়োজন হয়, কিন্তু গড়ে তুলতে কিন্তু বহু মানুষের পরিশ্রম লাগে। কাজে প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা যত যাই বলি না কেন, ৩১ দফার আলোকে অবশ্যই আমরা দেশকে পুনর্গঠন করতে চাই, কিন্তু এই দেশকে পুনর্গঠন করতে হলে সকলকে ঐক্যবদ্ধ করতে হবে। যেই কথাটি বলছিল যে মানুষের আস্থা আছে বিএনপির প্রতি, কিন্তু এই আস্থাকে তো ধরে রাখতে হবে। এই আস্থাকে কে ধরে রাখবে? এই আস্থাকে আমি একা পারবো না। বরিশাল বিভাগের মঞ্চে সেলিমা আপা বসে আছেন, সেলিমা আপা একাও পারবেন না, আমি সেলিমা আপা মিলেও পারবো না। আরো স্থায়ী কমিটির সদস্য আছেন, আমাদের কেন্দ্রীয় কমিটি আছে, আমরা সকলে মিলে পারবো না। কিন্তু পারবো কখন? যখন এখানে উপস্থিত আপনারা দুই বিভাগে যারা আছেন, আপনারা যখন আপনাদের অবস্থান থেকে চেষ্টা করবেন, আপনারা যখন সকলকে ঐক্যবদ্ধ করবেন, অর্থাৎ আমরা সকলে মিলে দেশকে পুনর্গঠন করতে পারবো। এবং ওই যে আস্থা, এই আস্থাকে যদি ধরে রাখতে হয়, আমাদের প্রত্যেককে প্রত্যেকের অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে। ঠাকুরগাঁয়ের মাসুদ একটি কথা বলেছিল যে ফটোকপি যে প্রেসক্রিপশন করে, দেখুন, অথবা আপনারা নিজেরা যাবেন, কেন্দ্র থেকে দেখভাল করা হবে কিনা, মনিটর করা হবে কিনা। কেন মনিটর করব কেন্দ্র থেকে? হ্যাঁ, হয়তো একটি স্বাভাবিক নিয়ম করব, কিন্তু আপনি তো আমার দলের নেতা, আপনার প্রতি তো আমার সেই আস্থা, সেই বিশ্বাস থাকতে হবে আমার। তা না হলে আপনাকে কেমন করে আমি দায়িত্ব দিব? এবং আমি যেরকম আপনার উপর আস্থা বা বিশ্বাস রাখতে চাই, আপনার মধ্যে সেই উপলব্ধি থাকতে হবে। আপনার মধ্যে সেই উপলব্ধি থাকতে হবে যে কেন্দ্র আমাকে একটি দায়িত্ব দিয়েছে, এই হচ্ছে আমার দায়িত্ব, আমাকে আমার দায়িত্ব পালন করতে হবে। সেটি দলের কথা জনগণের মাঝে পৌঁছে দেওয়া, দলের নির্দেশনা অনুযায়ী বিহেভ করা, জনগণ যেটা প্রত্যাশা করছে, জনগণ আমার কাছে যেটা চাইছে সেরকম রেসপন্সিবল বিহেভ করা, এট দ্য সেম টাইম জনগণের আশা বা আস্থা ধরে রাখা। প্রিয় সহকর্মীবৃন্দ, আমি বা কয়েকজন সিনিয়র নেতা মিলে শুধু আস্থা ধরে রাখতে পারবো না জনগণের। জনগণের আস্থা যে বিএনপির প্রতি, জনগণের বিশ্বাস যে বিএনপির প্রতি, জনগণের ভালোবাসা যে বিএনপির প্রতি, এটি যদি ধরে রাখতে হয় আমাদের সকলকে মিলে চেষ্টা করতে হবে। দুই হলরুমে আপনারা যে সকল নেতৃবৃন্দ আছেন, সেটি বিএনপি হোক, সেটি ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক, তাঁতি দল, শ্রমিক দল, মহিলা দল, আইনজীবী ফোরাম, যেই হোক না কেন, অর্থাৎ দিন শেষে কিন্তু আপনার পরিচয় আপনি বিএনপির নেতা একজন। আপনি যখন